প্রায় 40 মিনিট পার হয়ে গেছে, এবং ধীরে ধীরে আসলে শেষের দিকে পৌঁছে যাচ্ছে। এবং 1432-কে বরণ করে নিতে নজিরবিহীন একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। উৎসবমুখর পরিবেশ অবশ্যই, কিন্তু সে উৎসবমুখর পরিবেশের সাথে যুক্ত হয়েছে এবার সার্বজনীন অংশগ্রহণ। এবং আমরা দেখেছি সকাল 9টায় অনুষদ থেকে, চারুকল অনুষদ থেকে এটা শুরু হয়েছে, এবং শেষ মুহূর্তের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি পার হয়ে পরিকল্পনা অনুসারে আসলে এটা হয়েছে। আরও একবার যদি আমরা শিল্পকর্মগুলো সম্বন্ধে একটু ধারণা রাখি, বিশাল বড় প্ল্যাকার্ড, এবং পরিকল্পনা অনুসারে শুরুতেই থাকার কথা ফ্যাসিবাদের যে মুখাবয়ব, সেটা তো আছে, এবং পরবর্তীতে ইলিশ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ এবং পানি লাগবে, পানি, এই কটা প্রতিকৃতি। এছাড়াও আমরা 36 জুলাইয়ের একটা বড় ব্যানার তো দেখতে পাচ্ছি, এবং একটা হাঁসের ছবিও আমরা দেখতে পাচ্ছি। পালকিও বাংলার যে আবহমান যে সংস্কৃতির একটা অংশ, অর্থাৎ পুরাতন যেই সময়, সেই সময়ে নববধূদের যানবাহন পরিচালনা, যাতায়াতের একটা অন্যতম মাধ্যম ছিল, ঐতিহ্যের অংশ ছিল পালকি। সেই পালকি ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। যদি এক নজরে এটা দেখা যায় যে একদিকে কৃষক শ্রেণী, একদিকে বাউল শ্রেণী, একদিকে সাধক শ্রেণীর মানুষ, অন্যদিকে ব্যান্ড দল, আমরা গিটার নিয়ে উপস্থিত হতে মানুষকে দেখতে পাচ্ছি, নৃত্যশিল্পীদের দেখতে পাচ্ছি, এবং যারা আসলে এই মূল আয়োজনের প্রাণ, ছবি এঁকেছেন, প্রতিকৃতি তৈরি করেছেন, সেই চিত্রশিল্পীরা আছে পাহাড়ি যে নৃগোষ্ঠী, প্রায় 8টি নৃগোষ্ঠী এখানে অংশ নিয়েছেন, এবং নৃত্যশিল্পীরাও এখানে আছেন, যে যার নিজেদের মতো করে নিজেদের সংস্কৃতিগুলোকে তুলে ধরছেন। ফলে এই আয়োজনটি একটি সার্বজনীন রূপ পেয়েছে। এবং শুধু এখানে লক্ষণীয় বিষয় শুধু শিল্পী, কলাকুশলী নন, সাধারণ মানুষ এখানে যুক্ত হয়েছেন। দূর দূরান্ত থেকে আগে ভাগেই তারা এসেছেন, অনুভূতি ব্যক্ত করছেন, প্রিয়জনের সঙ্গে ছবি তুলছেন। আমরা শিশুদের সঙ্গে কথা বলেছি, এবং শিশুরাও তারা অপেক্ষায় ছিলেন সেই মুখোশগুলো দেখার জন্য। আমরা ঘোড়াগুলো দেখতে পাচ্ছি। এবার আয়োজনে এটা একটা বিশেষ দিক, একটি সুসজ্জিত কিছু ঘোড়া, বাংলাদেশ পুলিশ বাহিনী, সেই ঘোড়াগুলো একেবারে সামনে সারিতে আছে। রঙিন এবং বর্ণিল যে ছবি দেখা যাচ্ছে, এটাই আসলে পহেলা বৈশাখের সৌন্দর্য, এটাই আসলে চিরায়ত পহেলা বৈশাখের রূপ। আমরা রনপা দেখতে পাচ্ছি, এটা বৈশাখী মেলার একটা অংশ, এবং বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পোশাক, এবং হাতে হাত পাখা, মুখোশ, ঢোল এবং খোল, যে বাদ্যযন্ত্রগুলো থাকে দেশীয়, বাঁশি রয়েছে, একতারা রয়েছে, এবং সেই সব কিছু নিয়ে আসলে বইমেলা, সেই বৈশাখ আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, আনন্দ শোভাযাত্রার প্রায় শেষ পর্যায়ে 9টা থেকে শুরু হয়েছে এবং ঘণ্টাব্যাপী হওয়ার কথা, এবং আর প্রায় 15 মিনিট বাকি আছে চারুকলার সামনে থেকে শুরু হওয়া নববর্ষ ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই আয়োজনটা আমরা এবার দেখতে পাচ্ছি সার্বজনীন রূপ পেয়েছে। এবং একটু পেছনে ফিরে যদি ইতিহাসটা আমরা ঘাঁটি, মূলত 1980-র দশকে যে স্বৈরাচারী শাসন ছিল সেই শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্য এবং একই সঙ্গে শান্তির বিজয় সাথে অপশক্তির অবসান ঘটানোর জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে 1989 সালে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা প্রবর্তিত হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি আরও 3 বছর আগে, আর 1986 সালে যশোরের চারুপীঠ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা সর্বপ্রথম নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে, এবং সেদিনে সেই শোভাযাত্রার মধ্যে ছিল পাপেট, বাঘের প্রতিকৃতি, ছিল পুরনো বাদ্যযন্ত্র সহ নানা শিল্পকর্ম। এবং বছরের শুরুতেই যশোরে সে আনন্দ শোভাযাত্রা 1986 সালে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল, এবং এর পরের বছর তারা এই আয়োজনটা আরও বড় আকারে করে, এবং পরবর্তীতে এটা তখন ঢাকা থেকে চারুকলা ইনস্টিটিউট 1989 সালে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা প্রবর্তন করেন, এবং সেটাই ছিল শুরু। এরপর থেকে আসলে প্রতি বছর এটি হয়ে আসছে, এবং এবছর আমরা দেখেছি সেই আয়োজনটা আনন্দ শোভাযাত্রা নামে আবার ফিরেছে, যেটি 1996 সালে মঙ্গল শোভাযাত্রা হয়ে গিয়েছিল। এবং সেই আনন্দ শোভাযাত্রা এবার নতুন রূপ পেয়েছে, এবং বরাবরের মতোই বিশালাকার যে পুতুল, হাতি, কুমির, লক্ষ্মী প্যাঁচা আমরা দেখি, এবার কিন্তু সেই লক্ষ্মী প্যাঁচা বা কুমির বা চারুকর্ম পুতুলগুলো চোখে পড়ছে না। এই জায়গাতে এখন চলে এসেছে হাতি, একই সঙ্গে ইলিশ